জন্মাষ্টমীর পুণ্যতিথিতে আমি পৌঁছে গেছিলাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পুণ্যতীর্থ জন্মস্থান কচুয়াধামে। হাজার হাজার ভক্তরা সেখানে বাঁকের মধ্যে জল নিয়ে পৌঁছে গেছিল বাবার মাথায় জল ঢালতে। লোকনাথ বাবার মন্দিরের পেছনেই ছিল অনেক প্রসাদ নেওয়ার জায়গা। সেখান থেকেই প্রসাদ নিয়ে আমরা পৌঁছে গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। অসংখ্য ভক্তের ভিড় কাটিয়ে আমরা মন্দিরের ভেতরে পৌঁছেছিলাম এবং সেখানে পুজো দিয়ে লোকনাথ বাবার দর্শন করেছিলাম। লোকনাথ বাবার মন্দিরের পাশেই ধূপকাঠি জ্বালানোর জায়গা ছিল এবং আরেকটি জায়গা ছিল যেখানে সবাই লোকনাথ বাবার মাথায় জল ঢালছিল। মন্দিরের পেছনেই ছিল দুধ পুকুর এবং তার পাশেই ছিল লোকনাথ বাবার প্রাচীন মন্দির। প্রাচীন মন্দিরের পাশেই গড়ে উঠেছে ভক্তদের ভোগ বিতরণের জায়গা। সেখানেই তৈরি করা হচ্ছিল খিচুড়ি এবং আলুর দম ভোগ। পুণ্যতীর্থ কচুয়াধামের বিভিন্ন স্বেচ্ছাসেবকরা জন্মাষ্টমীর সময় এই কচুয়াধামে পৌঁছে যান এবং দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই খিচুড়ি ভোগ পৌঁছে দেন বিভিন্ন ভক্তদের কাছে। জন্মাষ্টমীর অনুষ্ঠানকে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য লোকনাথ মিশনের সমস্ত সদস্যকে কুর্নিশ জানাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন।